বন্ধুরা, বাংলাদেশের বিরুদ্ধে তরুণ টি-20 দল ঘোষণা করলেন বিসিসিআই। অর্জুন পেলেন না সুযোগ, রিঙ্কু সিংকে দেওয়া হলো না অধিনায়কত্ব, সূর্য এবং হার্দিকের দলে হলো না জায়গা। বন্ধুরা, আপনারা যদি দেখতে চান বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টি-20 দল কেমন হতে চলেছে, তাহলে ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারলে লাইক দিতে হবে এবং নোটিফিকেশন বেল আইকন দাবাতে হবে। বন্ধুরা, টিম ইন্ডিয়া চেন্নাই টেস্টে বাংলাদেশকে 280 রানে পরাজিত করেছে। ভারতীয় দল সিরিজ 1-0 ব্যবধানে এগিয়ে গিয়েছে। আগামী শুক্রবার থেকে শুরু হতে চলেছে সিরিজের দ্বিতীয় ম্যাচটি। ভারতীয় দল টেস্ট সিরিজে খেলার পর 3টি টি-20 ম্যাচ খেলে বাংলাদেশের বিরুদ্ধে, আর বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টি-20 স্কোয়াড ইতিমধ্যে প্রকাশ এসেছে। বন্ধুরা, বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলের স্কোয়াড তরুণদের নিয়ে পরিপূর্ণ এবং এই দলকে নেতৃত্ব দেবেন রিঙ্কু সিং। বন্ধুরা, দলীয় ট্রফিতে ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন। সূর্য এখনো পর্যন্ত সুস্থ হয়ে উঠতে পারেনি, যে কারণে আসন্ন সিরিজে তাকে খেলতে দেখা যাবে না। ইরানি কাপে খেলতে দেখা যাবে হার্দিক পান্ডিয়াকে। এই পরিস্থিতিতে তিনি বাংলাদেশ সিরিজে খেলবেন না। বন্ধুরা, বাংলাদেশের বিরুদ্ধে ব্যাটসম্যান হিসেবে অভিষেক শর্মা, সাই সুদর্শন, তিলক বর্মা ও রিয়ান পারাগ রয়েছে। দলের উইকেট কিপার হিসেবে ঈশান কিষান, সঞ্জু স্যামসনকে রাখা হয়েছে। তাছাড়া দলের অলরাউন্ডার হিসেবে নীতিশ কুমার রেড্ডি ও অর্জুন তেন্ডুলকার রয়েছেন, যিনি সম্প্রতি কর্ণাটকের বিরুদ্ধে ঘরোয়া ক্রিকেটে 9 উইকেট নিয়ে খবরের শিরোনামে উঠে এসেছিলেন। অর্জুনের দুর্দান্ত পারফরমেন্সের পর তাকে সরাসরি দলে সুযোগ দিল ক্রিকেট বোর্ড। বন্ধুরা, এছাড়া দলের পেসারদের ভূমিকায় হর্ষিত রানা, তুষার দেশপান্ডে, আবেশ খান, খালিল আহমেদ ও মুকেশ কুমারকে রাখা হয়েছে। স্পিন বিভাগে একমাত্র সুযোগ পেয়েছেন রবি বিষ্ণয়। আগামী 6, 9, 12 অক্টোবর ভারতীয় দল বাংলাদেশের বিরুদ্ধে টি-20 সিরিজ খেলতে চলেছে।